আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় খবরটা ছাপানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ওই ব্যাপার নিয়ে সংবাদ। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে দেওয়া পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি। ফেসবুক পেজে তারেক রহমান লিখছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশ সহ সারা বিশ্বে মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি। ঈদ মোবারক। তিনি লেখেন, ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা। পবিত্র গ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা। ঠিক। বিশ্বব্যাপী মানুষের পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কুরবানি দেয়। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতি বছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আজহা। দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্ত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মন ঈদের অমলিন আনন্দ আর উচ্ছ্বাসে পরিপূর্ণ। দেশের জনগণ 1.5 দশক ধরে ফেসিবাদের এক কঠিন সময় পার করেছে। গত বছর 5ই আগস্ট ফেসিবাদী চক্রের পতনের পর দেশে কিছুটা স্বস্তির পরিবেশ। এবার মানুষ ঈদুল আজহা উদযাপন করবে। ফেসিবাদী আমলে তাদের অপশক্তির অবৈধ ক্ষমতার লোভের কারণে রাষ্ট্র ও সমাজে নীতি নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটে। এখন সকলে মিলে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি, সম্প্রীতি, উন্নত নৈতিকতা ও পাহাড় সম বৈষম্য দূরীভূত করতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটতে হবে সর্বত্র, যেন বেপরোয়া লুটপাট, দুর্নীতি ও টাকা পাচারের মতো ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়। তিনি আরও লেখেন, ত্যাগের উৎস হল ঈদুল আজহা। ঈদুল আজহার উৎসবের একটি অঙ্গ হচ্ছে কুরবানি। পশু কুরবানি হলো চিত্তশুদ্ধি ও পবিত্রতার একটি মাধ্যম। ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষার ঐতিহ্যের ধারা বেয়েই কুরবানি মুসলমানদের জন্য অপরিহার্য করা হয়েছে। ঈদুল আজহার ত্যাগের চেতনা সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে। কুরবানির যে মূল শিক্ষা তা আমরা যদি নিজ জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হই, তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ করতে পারব। বিশ্ববাসীদের সে চেষ্টায় আত্মনিবেদিত থাকতে হবে। কুরবানির ঈদ বিশ্বব্যাপী মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। উৎসব হলো সার্বজনীন। এর প্রাঙ্গণে সমাগত হয় সব মানুষ। উৎসব মানুষকে পরস্পরের সাথে শুভেচ্ছা বোধে উদ্বুদ্ধ করে। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে উল্লেখ করে তিনি লেখেন, মূল্যস্ফীতির তীব্রতা, খাদ্যপণ্যর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, গৃহস্থালিতে পানি, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে জনজীবন সীমাহীন দুর্দশায় নিপতিত স্বল্প আয়ের মানুষরা শ্বাসরুদ্ধকর অবস্থায় দিন যাপন করছে। ঈদের আনন্দের দিন কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দের উৎসব ত্যাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে। ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌন্দর্যের মেলবন্ধন। মহান আল্লাহ তাআলার দরবারে এই প্রার্থনা জানাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় দর্শক, তারেক রহমান সাহেব খুবই ভালো কথাবার্তা বলে আমাদের দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে। আমরা ওইটা গ্রহণ করলাম এবং আমরা তার প্রতিও আমাদের ঈদ মুবারক রইল এবং ঈদের শুভেচ্ছা রইল, দোয়া রইল। তো দর্শক, এই ব্যাপারে আপনারা কোনো মন্তব্য করতে চাইলে অবশ্যই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।